নমস্কার, আমার নাম তৃষান। দ্য হিলিং ডায়েরিজ চ্যানেল একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগত। আপনারা যারা জানেন না, আমি একজন সিকেডি পেশেন্ট, বর্তমানে পিএনবিতে চাকরি করি। তো এই ভিডিওতে আমরা কথা বলবো যে সিকেডি কী, কী জিনিস সিকেডিটা। তো সিকেডির ফুল ফর্ম কি? ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজ কি? যে আমরা সবাই জানি যে কিডনি আমাদের শরীরে ফিল্টারে কাজ করে, আমাদের শরীর থেকে রেচন পদার্থ মূত্রের মাধ্যমে বের করে দেয়। তো ক্রনিক কিডনি এমন একটা কন্ডিশন যখন আপনার শরীরের কিডনি আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয়। এখানে অনেকগুলো স্টেজ থাকে, 1 2 3 4 5। তো মেনলি দুটো কন্ডিশন, একটা হলো অ্যাকিউট কন্ডিশন আর একটা হলো ক্রনিক কন্ডিশন। অ্যাকিউট কন্ডিশন কি? যখন প্রথম প্রথম আপনার ধরা পড়েছে যে আপনার কিডনি কাজ করা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, তো তখন অনেক সময় ওষুধের মাধ্যমে বা ডায়েট চেঞ্জ করে আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করে সেটাকে রিভার্স করে আপনার বাঁচিয়ে নিতে পারেন কিডনিটাকে। ঠিক আছে। আর ক্রনিক কিডনি ডিজিজ হলো যখন আপনার কিডনিটা জবাব দিয়ে দেয় যে কিডনি আর ফিল্টার করতে পারে না শরীর থেকে রেচন পদার্থ, সেটা হলো ক্রনিক কিডনি ডিজিজ। কিডনি বলে দেয় না বাবা, আমার দ্বারা তো আর হচ্ছে না, এবার তুমি অন্য কিছু দেখো। তো ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে এটা হয়। ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে এবার অনেকে বলতে পারে ক্রনিক কিডনি ডিজিজ হলে তাহলে কি করব, তাহলে শরীর থেকে রেচন পদার্থগুলো বেরাবে কী করে? তো এই দুটো পদ্ধতি আছে। একটা তো প্রথম পদ্ধতি তো হলো ডায়ালিসিস করা, যেটা সাধারণত আমরা বেশিরভাগ লোককেই দেখতে পাই করে, যে শরীর থেকে রক্তটা বের করে ডায়ালাইজারে থাকে, ফিল্টার লাগানো থাকে, একটা আর্টিফিশিয়াল ফিল্টার লাগানো থাকে, সেটা ডায়ালাইজারে রক্তটা ফিল্টার হয়, ওই ফিল্টারের মাধ্যমে তারপরে আবার আপনার শরীরে প্রবেশ করিয়ে দেয়। প্রসেসটা যারা দেখেছেন জানেন কি করে হয়, না জানলে সেটা আমরা পরবর্তীতে কোনোদিন কথা বলতেও পারি। তো আরেকটা কি, আরেকটা হলো কিডনি ট্রান্সপ্লান্ট করা, ছড়িয়ে যার সঙ্গে আপনার মেনলি যার সঙ্গে ব্লাড গ্রুপ ম্যাচ করে, আপনার সঙ্গে কিডনির আরও অন্যান্য ফাংশনালিটি ম্যাচ করে, এবং অন্যান্য আরও টেস্ট থাকে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কোনোদিন কথা বলতে, সেগুলো ম্যাচ করিয়ে আপনার শরীরে সেই অন্যের কিডনি, যে কোনো সুস্থ মানুষের কিডনি, একটা কিডনি অবশ্যই, সেটা আপনার শরীরে ট্রান্সপ্লান্ট করানো হয়। এবং সেটা আপনার শরীরে যেমন কিডনি যেমন কাজ করে তেমনই আপনার শরীরে কাজ করা শুরু করে। তো এবার অনেকে বলতে পারে দুটো কিডনি বের করে দেয়, না বের করে না, আপনার যে কিডনি দুটো থাকে ওটাও থাকে, এবং যে কারণ সেটা তো কোনো কাজ, এবং অনেকে ভাবে তিনটে কিডনি হয়ে গেলে প্রচুর কাজ, না এরকম না, তিনটে কিডনির কোনো ব্যাপার নেই, যে দুটো কিডনি তো আপনার আছেই যেটা আছে, এবং বাইরে থেকে সুস্থ মানুষের কিডনিটাই আপনার শরীরে আসল কিডনির কাজটা করছে, যে ফিল্ট্রেশনের কাজটা যেটা হওয়া উচিত সেটা ওই কিডনিটাই করছে। তো হয়ে গেল এই দুটো প্রসেসের মাধ্যমে যাদের সিকেডি হয় তারা সারভাইভ করে। তো এবার অনেকে বলতে পারে যে তাহলে আমরা জানবো কী করে যে সিকেডিটা হচ্ছে বা আমাদের কিডনির অসুবিধা আছে? তো কিডনি জানার একমাত্র উপায় হলো ব্লাড টেস্ট। ঠিক আছে, ব্লাড টেস্টের মাধ্যমে আপনি জানতে পারেন, আরও হয়তো টেস্ট থাকতে পারে, এবার আমি তো ডাক্তার না, আমি জানি না, অত ইনফরমেশান তো আমার কাছে নেই বা অত জ্ঞানও আমার কাছে নেই, কিন্তু যতটুকু আমি জানি সেইটুকু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। যে দুটো টেস্ট থাকে, একটা তো অবশ্যই ক্রিয়েটিন টেস্ট, ক্রিয়েটিন ইউরিয়া টেস্ট, যেটা হয় যে আপনার শরীরে ক্রিয়েটিন ইউরিয়ার মাত্রা দেখবে যে সাধারণ মাত্রা থেকে কতটা বেশি আছে। সাধারণ মাত্রা ওই মেলের ক্ষেত্রে কত 1.2 1.3 থাকে, তো ওর কাছাকাছি আছে বা ওর থেকে অনেকটা যখন বেশি যায় 3 4 যদি হয়ে যায়, তখন বুঝতে হয় যে আস্তে আস্তে হয়তো ইয়ে হচ্ছে, বা 2 হয়ে গেলেও অনেক সময় বোঝে। তো এইটা অনেকে ভাবে যে 2 হয়ে যাওয়া মানেই যে প্রচুর এ হয়ে গেলো, এরকম নয়। তারপরে আস্তে আস্তে টেস্ট করে আমরা জানতে হবে যে সত্যি কি মানে কোনো কারণের জন্য বেড়েছে, না জেনুইনলি কিডনি আস্তে আস্তে ফাংশনালিটিটা কমে গেছে বলেই ক্রিয়েটিনটা বাড়ছে। আর একটা হলো যেটা গ্লোবুলার ফিল্ট্রেশন টেস্ট হয়, যে কিডনির ফিল্ট্রেশন করার ক্ষমতা কতটুকু। ঠিক আছে, এটা আমরা টেস্টের মাধ্যমে জানতে পারি। তো যত ফিল্ট্রেশন করার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে, তার মানে কিডনি আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিচ্ছে। তো এই দুটো টেস্টই মেনলি হয়, সাধারণভাবে করতে হবে। আরও হয়তো স্পেশাল টেস্ট থাকতে পারে, আমার ঠিক জানা নেই, যদি জানা থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, তাহলে সবারই সুবিধা হয়। তো আজকের জন্য এইটুকুই, ভিডিওটাকে বেশি লম্বা করবো না। তো আজকে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো অদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।